হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে এখন আমি যাচ্ছি পান্ডুয়ার দিকে, আপনারা দেখতে থাকুন। সামনে পান্ডুয়া রেলওয়ে স্টেশন, শিমলাগড়ের পরের স্টেশন। শিমলাগড়টা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে একটা মেয়ের আমি একটু সাক্ষাৎকার নিচ্ছিলাম। এই হচ্ছে শিমলাগড়। শিমলাগড় পার হয়ে চলে আসছে সামনে পান্ডুয়া। দেখুন কত সুন্দর ধানের মাঠ, সবুজে সবুজে ভরা, সবুজে সবুজে একদম ভরা। এই বর্ধমান ধানে বিখ্যাত, চাউলে বিখ্যাত। এই বর্ধমান একটা জেলার চাউলে এই ভারতের কয়েকটা প্রদেশ চলে, এত পরিমাণ ধান হয়। এই গাড়িটা পান্ডুয়াতে ঢুকছে। পান্ডুয়া রেলওয়ে স্টেশন, স্টেশনের আশেপাশে দেখুন সব টালির বাড়ি, এক সময়কার টালির বাড়ি, যেটা আমাদের বাংলাদেশে প্রায় বিলুপ্তর দিকে, মানে খুব কম দেখা যায়। এখানে দেখুন এই বাড়িগুলো সব টালির বাড়ি। এই হচ্ছে পান্ডুয়া। পান্ডুয়া স্টেশনে ঢুকলাম। স্টেশনে একটা চিত্র করা আছে, দেখুন কত সুন্দর। মনে হয় ওটাই মন্দির, আসলে না, ওটা স্টেশনের উপরে একটা চিত্র করা, একটা ওয়ালে, দেখছেন এত সুন্দর। পান্ডুয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। গাড়িটা এইমাত্র পান্ডুয়া স্টেশন থেকে, দেখুন স্টেশনের গঠনটা দেখুন কত সুন্দর। এইটা হচ্ছে পান্ডুয়া, পান্ডুয়া রেলওয়ে স্টেশন। দেখুন কত সুন্দর সবুজ মাঠ, শুধু ধান আর ধান। সেটা প্রকৃতি খুব সুন্দর। আর আজকে ঘোরার মতোই দিন, আর এই দিনটায় আমার ভাগ্যে জুটেছে এই ঘোরা। আসলে সত্যি আমাদের দেশের মানুষ কি মনে করে, না করে যায় না, কিন্তু ইন্ডিয়ার মানুষরা বর্ষার দিনে, ঠান্ডার দিনে এরা ঘুরতে খুব পছন্দ করে। এই পান্ডুয়া সামনে, পান্ডুয়া থেকে আমরা ছেড়ে এসেছি। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রেল স্টেশনের দিকে ঢুকছে গাড়ি। দেখুন প্রকৃতি। আমাদের সামনে রেল স্টেশন খন্নান। খন্নান রেল স্টেশনে ঢুকছে গাড়ি। যাত্রীরা ওয়েট করছে গাড়িতে ওঠার জন্য। গুড়ি গুড়ি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। খন্নান স্টেশন ছেড়ে দিচ্ছে গাড়ি। এই খন্নান স্টেশন ছাড়লো, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর ইন্ডিয়ার যাবতীয় কোনো কিছু অদেখার, অজানার কোনো কিছু জানার বা দেখার জন্যে আমাকে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জিমেইল রানী রাসিন। এই জিমেইল রানী রাসিনে সাবস্ক্রাইব করলে আপনারা সব কিছু দেখতে পাবেন।